ওই মক্কার কুরাইশদের সাথে মক্কার কাফেরদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে। চুক্তি হওয়ার জন্য মক্কার কুরাইশ কাফেররা আমার প্যারা নবীর দরবার একজন প্রতিনিধি পাঠাইছিলেন, নাম তার ছিল উরওয়া বিন মাসউদ। তিনি তখন মুসলমান হন নাই। আমার প্যারা নবীর দরবারে তিনি আসার জন্য রওনা করলেন। আস্তে আস্তে একেবারে কাছাকাছি চলে আসলেন। অনেক দূর থেকে সাহাবায়ে কেরাম আমার প্যারা নবীকে বেষ্টনী দিয়ে আছেন। বেষ্টনী মানে ঘেরাও করে আছেন। আমার প্যারা নবী মাঝখানে এভাবে বসে আছেন, কিছু একটা করতেছিলেন। সাহাবায়ে কেরাম এভাবে বেষ্টনী দিয়ে আছেন। তিনি আরো কাছে যাইতে একেবারে কাছাকাছি যায়, দেখা যায় আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছিলেন। আমার প্যারা নবী ওযু করতেছিলেন। এমন সময়ে সাহাবায়ে কেরামরা সেই ওযুর পানিগুলো মাটির জমিনে পড়তে দেয় না, পানিগুলো দুনিয়ার জমিনে পড়তে দেয় না, পানিগুলো সবগুলো সংগ্রহ করে রাখে। আমার প্যারা নবী যখন থুতু মুবারক ফেলে, সাহাবায়ে কেরামরা সেই থুতু মুবারক গুলো নিয়ে শরীরের মধ্যে মালিশ করতে থাকে। আমার প্যারা নবী যখন বিভিন্ন কাজ করে, শরীর মুবারক থেকে যখন ঘাম মুবারক পড়ে, সাহাবায়ে কেরামরা সেই ঘাম মুবারক গুলো শিশির মধ্যে ভর্তি করে রাখে। জিজ্ঞেস করা হলো, ও সাহাবায়ে কেরামরা, তোমরা নবীর সেই ওযুর পানিগুলো দিয়ে তোমরা কি করো? সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কেরাম উত্তর দিতে লাগলেন, আমাদের তো তেমন আহামরি টাকা পয়সা নাই, আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব, বৈদ্যের কাছে যাব, চিকিৎসকের কাছে যাব, এমন তো আমাদের কোনো সামর্থ্য নাই। আমরা যখন রাসূল পাকের সেই ওযুর পানিগুলো পান করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিফা দিয়ে দিত। ও সাহাবায়ে কেরাম, তোমরা নবীর থুতু মুবারক দিয়ে কি করো? সাহাবায়ে কেরাম বলে, আমরা যখন নবীর থুতু মুবারক যখন শরীরের মধ্যে মালিশ করতে থাকি, চেহারার মধ্যে লাগাইতে থাকি, আমাদের চেহারাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি করে দেয়। আর একটু জোরে করে হন না সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয় বান্দা, জিজ্ঞেস করা হলো, ও নবীর সাহাবীরা, তোমরা প্যারা নবীর ঘাম মুবারক দিয়ে কি করো? তখন তারা সবাই উত্তর দিতে লাগলেন, আমাদের তো আতর ব্যবহার করার, সুগন্ধি ব্যবহার করার ক্ষমতা নাই, আমরা তো সুগন্ধি ব্যবহার করার মতো সামর্থ্য নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘাম মুবারকগুলো যখন আমরা শিশিতে রেখে যখন আমরা শরীরে মালিশ করি, আমাদের জামা কাপড় শরীরগুলো মেশকাম্বরের চেয়েও বেশি খুশবু হয়ে যায়।